কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আর যদি আমরা সুন্দর করে যদি পর্দা না করি, মুসলমান তোমার কোনো দাম থাকবে না। দুনিয়াতে মুসলমান বড় দাবি করতে পারবা, মুসলমান হয়ে কবরে যাইতে পারবে না। এই দুনিয়াতে তুমি মুসলমানের পরিচয় দিয়ে তোমার লাভটা কি? তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, কার কথা? আমার কথা? কুষ্টা থেকে মার্কেট করে আনছি? কার কথা? আল্লাহ বলেছেন হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় করতে রাজি আছি। বলেন আল্লাহর ভয় যারা করবে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে বেপরদায় ঘুরতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে সুদ খাইতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে ঘুষ খাইতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো গীবত করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মাথার চুল খুলে রাস্তায় চলতে পারবে না। তাদের অন্তরের মধ্যে থাকবে শুধু আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? বলেন না কার ভয়? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে আসিও না। মুসলমানের পরিচয়টা কি? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমানের পরিচয়টা কি? আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে প্রমাণ দিই আল্লাহ আমরা তোমারে ভয় করি, পর্দা করে চলি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি যে ছন্দনা বানাইছি আমি পড়ি, বলবো একবার যদি দেখি তমাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, এই কোরআনে খুলে দেখো সবই আছে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখি তমাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? কোন পথ ধরে চলবো? কোন পথ? জান্নাতের পথ। সেটা কোনটি? কোরআনের রাস্তা। কোনটি বলেন? রাজি আছি? সিরাতাল মুস্তাকিম। এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে জান্নাত পাওয়ার ঠিকানা। কথা বলেন ঠিক কি না? আমার নবী রাসূল বলে যায় নাই? কোরআনটা তো খুলে দেখি নাই। কোরআন খুলে কেমনে দেখবো? ভারতের জি বাংলা স্টার জলসা
মা বোনদের পাগল করে ফেলেছে। জি বাংলার পাগল হইেন না, স্টার জলসার পাগল হইেন না। মরণের সময় কোরআন লাগবে। কোরআন কিন্তু মুর্দার জন্য নয়, কোরআন হলো জিন্দার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিন্দা অবস্থায় আপনি কোরআন মানবেন, মরণের সময় আপনি ভাড়া করা হুজুর নিয়ে এসে আপনি কালেমা পড়াবেন, কালেমা আপনার জবানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? ইমান আল্লাহর কাছে চাইতে হবে, ইমান বাড়াইতে হবে। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনরা, আমি আর একটা বার বলি, জান্নাতের রানী হতে চাই কারা কারা? জান্নাতের রানী। আল্লাহু আকবার। কিসের রানী? কোন জায়গার রানী? সম্মানিত আমার মা বোনরা, আমি বলে যাই, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, নামাজ কি 5 ওয়াক্ত ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদেরকে মুসলমান হয়ে তারপরে কবরে যাইতে। তা আমরা মনে হয় কবরে যাব না? কবরে যাব? কবরে যাব তো? কবর কারোর জন্য মাপ আছে? বলেন, কবর কারোর জন্য মাপ নাই। আমার আল্লাহ তাও ঘোষণা করে দিয়েছেন, ইজা বুকসিরা মাহফিল কুবুর, এই কবরে সবাইকে যেতে হবে। আপনি মৃত্যুকে ভয় পান? আপনি কি মৃত্যুকে ভয় পান? আপনি কি মৃত্যুটাকে পছন্দ করেন? আপনি মৃত্যুটাকে পছন্দ করেন না। আমরা জানি, আমরা কেউ মৃত্যুকে পছন্দ করি না, আমরা কেউ মৃত্যুটাকে আমরা ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা বলেন? মৃত্যুকে কেউ পছন্দ করি? কেউ মৃত্যুকে ভালোবাসি? তারপরেও মরাই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাউতু কাচিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আজকে আছে গাছ আমরা টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, ওই দিন করতে যাব আল্লাহর সাথে মিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন গাছ চামড়া আছে কি টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। ঠিক কিনা? যখন গাছ চামড়া ঢিল হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন বলবো একটু তালিমে যাই, একটু কোরআন শুনি। এখন এটা আল্লাহর কাম করে যায়। কার কাম? এখন করবো কার কাম? আল্লাহ কয় বুড়ো কালের কাম আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ জোয়ান কালের কামটা পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেটা জানি, আপনার বাড়িতে একটা কাজের মানুষের প্রয়োজন, ঠিক কিনা? কাজের মানুষের দরকার, তাই না? তা আপনি কাজের মানুষের দরকার হলে আপনি কি জোয়ান মানুষ খুঁজবেন নাকি বুড়ো মানুষ খুঁজবেন? আপু বলেন তো, কোন মানুষটা খুঁজবেন? আপনার বাড়িতে বাসন মাজা লাগবে, কাপড় ধোয়া লাগবে, ঘর মোছা লাগবে, আপনি বুড়ো মানুষ খুঁজবেন না জোয়ান মানুষ খুঁজবেন? কেন? দেখতে ভালো না? দেখতে ভালো, কার চেহারা ভালো হলে না, কথা চেহারা তখন দরকার না, দরকার না কাজের। ঠিক কিনা? আল্লাহ কি কারো চেহারার দিকে তাকায়? আল্লাহ কারো টাকা পয়সার দিকে তাকায়? কার কয় ভরি সোনার গহনা আছে তার দিকে তাকায়? কার কয়টা ছেলে বিদেশ আছে, বালাখানা আছে, অট্টালিকা আছে, ওই দিকে তাকায়? আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় অন্তরের দিকে, বান্দার তাকওয়ার দিকে তাকায়। কোন বান্দা ইবাদত করে ভালো, কোন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দার দিকে আমি আল্লাহ তাকাই, লক্ষ্য করি। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনার বাড়িতে ঘর মোছা লাগবে, বাসন মাজা লাগবে, কাপড় পরিষ্কার করা লাগবে। এই কাজের জন্য একটা যুবতী মানুষ খুঁজবেন, তার কারণ তার গায়ে শক্তি আছে, বল আছে। বুড়ো মানুষকে ডাকবেন না, ওই মুরব্বী মানুষ আপনার বাড়ি এসে কাজ করতে পারবে না, গায়ে শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দি পুরুষ যুবকদের আমি কাছে ইবাদত চাইছি, আর মহিলা যুবতীর কাছে আমি আল্লাহ ইবাদত বন্দেগী চাইছি। বুড়ো কালে এদের গালে দাঁত থাকবে না, স্মৃতি শক্তি হারাইয়া যাবে,
সোজা হয়ে হাঁটতে পারবে না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই যুবকদের কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি। তোমাদের যুবতী কালের ইবাদতের হিসাব নিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতে দিব। যুবতী কালের হিসাব নিয়ে আমি আল্লাহ তারপরে তোমাদেরকে বেহেশতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই মুরব্বির গালে দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, দেখতে চেহারা ভালো না। বুড়ো হয়ে গেলে চেহারা ভালো থাকে? থাকে? বুড়ো হয়ে গেলে চেহারা ভালো থাকে? ওই বুড়ো মানুষগুলো আমি বেহেশতে দেব না, সব দেব, খালি যুবক আর যুবতীদেরকে। সুবহানাল্লাহ বলেন। কাদের দিবে? বুড়ো মানুষকে আমি বেহেশতে দিব না। যুবক যুবতীদের কাছে ইবাদত চাইছি, আর যুবক যুবতীদেরকে আমি আল্লাহ বেহেশতে দিব। কেমনে? আমি একটা জায়গায় আলোচনা করলাম, এই আলোচনা করা দেখে একটা মুরব্বী চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। বলে, ও মা, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, পর্দা করে চলতেছি, কোরআন তেলাওয়াত করি, মাগো চান্দে চান্দে রোজা রাখি, ফরজ রোজা, কোনোদিন অসুস্থ হইলো ওরা রোজা ছাড়ি নাই। ও মা, আপনি কি বললেন? আমি তো বুড়ো হয়ে গেছি, আমার আল্লাহ কি আমার ইবাদত পছন্দ করে নাই, কবুল করে নাই? আমার যুবতীকালে আল্লাহ যদি আমার মৃত্যু দিত তাহলে আমি জান্নাতে যাইতে পারতাম। আপনি বলতেছেন বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। আমি বললাম, চাচি আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহর ফায়সালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যুবক যুবতীকালে আমার যে বান্দা বান্দি ইবাদত বন্দেগী করতে করতে যারা মুরব্বী হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, গালের দাঁত পড়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বুড়ো কালের হিসাব নেব না, ওই যুবক কালের হিসাব নিয়া আমি আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করাইয়া ওদেরকে 17 বছর যুবতী বানায়া জান্নাতে দিয়ে দেব। আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার বুড়ো বয়সে আপনার জান্নাতে দিবে না আল্লাহ পাকের রহমতের পানি দিয়ে গোসল করায়ে তারপরে আপনারে 17 বছরের যুবতী বানায় আল্লাহ আপনাকে বেহেশতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোন, আসুন, আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারবে কি পারবে না? বলেন পারবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ওদের সরাইয়া দেন, পোলাপান বের করে দেন না কেন? সুবহানাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আসুন আমরা ইবাদত করব কার? আমরা বান্দা কার? আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমরা করলাম আল্লাহর নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত চাইছে। ইবাদত যদি না করি, আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনেন, একটা জায়গায় যদি একটা কুকুর যদি শুয়ে থাকে, আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, একটা কুকুর যেখানে শুয়ে থাকে সেই জায়গাটা 7 দিন নাপাক থাকে। কথা বলেন ঠিক কিনা? কয়দিন? 7 দিন নাপাক থাকে। কথা বলবেন না? 7 দিন নাপাক থাকে। ওই জায়গাটা ঝাড়ু দিয়ে কুকুরের পশম ফেলে দিয়ে তারপর ওই জায়গাটা পবিত্র হবে। তবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হেঁটে যাচ্ছে, এটা কুকুরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছেন, কুকুর তোর দাম বেশি না আমাদের দামটা বেশি। কুকুর কথা বলবে কি করে? জবান আছে? কথা বলতে পারে? এই কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, মাবুদ
আপনার ওলি আব্দুল কাদের জিলানী, আপনার ওলির সঙ্গে কথা বলবো, আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। এই কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা চাই শান্তি। আমরা কি চাই? শান্তি চাই। সুবহানাল্লাহ। আমরা কেউ শাস্তি চাই? শাস্তি আমরা কেউ চাই না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে, এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই কুকুরকে বলতেছে, কুকুর বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক আমাকে নিকৃষ্ট করে দুনিয়ায় পাঠাইছে আর আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে বানাইছে আশরাফুল মাখলুকাত করে, আপনাকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর আমাকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। আপনি সৃষ্টির সেরা মানুষ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, কুকুরে আমি আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় দিয়েছেন আর তোকে নিকৃষ্ট করে বানাইছেন। এ কুকুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে। প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই। বলেন আছে কি আছে না? গাছপালার প্রাণ আছে কি আছে না? ওরা মরবে কি মরবে না? ছাগল গরু হাঁস মুরগি প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন, কুকুরে তুইও মরবি আমিও মরব। তবে কুকুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই জিন জাতি আর মানুষ জাতির কাছে হিসাব নিবে। কুকুররা তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কুকুর মরার পরে কোনো হিসাব আছে? জবান খোলেন। কুকুর মরার পরে কোনো হিসাব নাই। হে কুকুর, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন মুনকার নাকির আমার ঘাড়ে ধাক্কা দিয়ে উঠায়া ফেলবে। ফেলবে কি ফেলবে না? উঠাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, রুম্মান নামের ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও রুম্মান ফেরেশতা, আমার এতিম নবীর উম্মতি কবরে এসেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। কি করতে বলেছে? কি করবে? জবান খোলেন না কেন? মেডিকেল করবে। করবে কি করবে না? কেন? কি জন্য? একটা ছেলের যদি সরকারি চাকরি হয় তাকে মেডিকেল করে, মেডিকেলে যদি দোষ পায় চাকরি, যদি দোষ পায় চাকরি, আর দোষ না পাইলে চাকরিটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার এতিম নবীর উম্মত, আমার শিশু নবীর উম্মত, আমার বান্দা বান্দি দেখো কবরে এসেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। কি করবে বলেন? মেডিকেল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের মাথার মুষ্টি খুলিয়া দেখো ওরা পর্দা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কপালের মুষ্টি খুলিয়া দেখো ওরা সেজদা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশু নবীর উম্মতি কবরতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। চোখের মুষ্টি খুলিয়া দেখো রস কোরআন নাকি পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো ওরা কালেমার জিকির নাকি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। আমার এতিম নবীর উম্মতি কবরতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। বুকের মুষ্টি খুলিয়া দেখো ওরা রমজানের রোজা নাকি রেখেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারে ওদেরকে হাতের মুষ্টি খুলে দেখো ওরা দান সদকা করেছে কিনা, সুবহানাল্লাহ বলেন। ওদের বাম হাতের মুষ্টি খুলে দেখো ওরা কুলুব ব্যবহার করেছে কিনা। ওদের পেটের বান্ধন খুলে দেখো ওরা হালাল খাবারটা খাইছে কিনা। ওদের পায়ের বান্ধনটা খুলে দেখো আমি আল্লাহর রাস্তায় হাঁটেছে কিনা। আপনারা কার রাস্তায় এসেছেন? কার রাস্তায়? আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার আল্লাহ যদি হয় খুশি, আমার আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। খুশি করতে হবে কাকে? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? কে খুশি হয়? পর্দা করলে খুশি হয় কে? পর্দা না করলে খুশি হয় কে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 33 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? বলেন আল কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নয়, কোনো সন্দেহ নাই। আমরা বান্দা কার? আমাদের রিজিক দেন কে? কথা বলাচ্ছেন কে? হাঁটার শক্তি দিয়েছেন কে? আমরা হুকুম পালন করবো কার? আল্লাহ নাফরমানি করতে পারবেন? বলেন। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতাছেন, কুকুর রে, ও কুকুর, তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পর তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে রে কুকুর। আমি কবরের মধ্যে গেলে আমার 3টি প্রশ্ন করবে। আমার প্রশ্নটি হলো, মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি? মার রব্বুকা, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই আল্লাহ আমার রব। জবান খোলেন, জবান খোলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাখালির গানে শুনি তাজবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না সুবহানাল্লাহ। ওই সোনার মা বোনরা কান লাগান আসুন, মুরব্বীদেরকে হাতে হাত রেখে বলে যাই, আর যুবতীদেরকে মুরব্বীদের পায়ে হাত রেখে বলে যাই, যুবতীদেরকে হাতে হাত রেখে বলে যাই, সোনার মা বোনেরা আর নয়, আর জীবনে নামাজ ছাড়তে পারবো না, আর জীবনে পর্দা বেপর্দায় চলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, চুগলখড়ি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে একদিন ডাক দিবে, আল্লাহর ডাকে সবাইকে সারা দিয়ে আমাদের চলে যেতে হবে। বলেন যাব কি যাব না? চলে যাব না? কেউ কি থাকবো? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবা, থাকবে না আর বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করেছে কতজন, তুমিও যাবা, আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না কবরের খবর। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। আমার নবী বলেছেন, উম্মতরা গো, তোমার কবরের খবর যদি তোমার মা না নেয়, তোমার কবরের খবর তোমার বাবা যদি না নেয়, তোমার কবরের খবর তোমার সন্তান যদি না নেয়, তোমার কবরের খবর যদি তোমার স্বামী না নেয়, তোমার কবরের খবর দুনিয়ার কেউ তোমার দরকার নাই, আমি রাসূল তোমার কবরে থাকবো। কে থাকবে বলেন? কে থাকবে বলেন? নবী থাকবে কি থাকবে না? বলেন নবী থাকবে কি থাকবে না? বলেন থাকবে না? আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা। বলেন না কেন? থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা, জবান খোলেন, জবান খোলেন, থাকতো যদি আমার পাখা, ওই চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার সোনারি নবীর গায়ে, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। আমার সোনার নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনার নবী কান্দেন শুধুই মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত,
বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। সেই সোনার নবীর দেশে আমি, সোনার নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে। থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। সুবহানাল্লাহ বলেন। পাখা যদি থাকতো উইরা উইরা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কারোর মন আছে অর্থ নাই, কারোর অর্থ আছে মন নাই। কথা বলেন ঠিক না বেঠিক?